সো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কেমন আছেন? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটাই হলো সোলো টুর্নামেন্ট খেলে এক ম্যাচে 100 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ। আপনারা হয়তো বা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে এজ এ এন্ট্রি ফি, সোলো টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল 10 টাকা এবং পার কিলো আমরা পেতে যাচ্ছি 6 টাকা করে। এবার 6 টাকা করে এবং পজিশন পয়েন্টের টাকা তো আরও আছেই। তো অত বেশি বকবক না করে চলুন ম্যাচের ভিতর চলে যাই। আমরা যে প্লেনের ভিতর এটা ম্যাচ সোলো টুর্নামেন্টের ল্যান্ডিং করেছিলাম আমরা রিমনাম ভিলেজে। এখানে ম্যাক-10 এবং MP5 পেয়েছিলাম। ভিএসকে ফালিয়ে ম্যাক-10 নিলাম। সামনে ঘরের দিকে যাচ্ছি লুট করার জন্য। নিচে 2টা এনিমি ক্লাস হয়েছে, নেমেছে এখানে। সামনে একটা M4 আছে, M4 নিয়ে নিলাম। সামনে উপরে উঠলাম, উঠে দেখলাম 500 টোকেন এবং স্কারটা ফালিয়ে আমরা মেট্টি নিয়ে নিলাম। 2 বিচি দেখে বলে এখানে অগ আছে, অগটা নিয়ে নিলাম। ওই দেখেন দূরে একটা এনিমি যাচ্ছে, ওই যে দূরে, হ্যাঁ দেখে নেমে গেলাম। আমি দেখতে যাচ্ছিলাম ওই এনিমিকে, যেন আমাকে স্পট না করতে পারে। নিচে গিয়ে একটা রিপেয়ার কিট আছে, রিপেয়ার কিট নিলাম। সামনে যাচ্ছি, ওখানে এখানে একটা ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম নিয়ে নিলাম। ম্যাক্সিমামে ভাই প্রচুর ড্যামেজ দেয়, তোমরা তো জানোই ভাই সোলো টুর্নামেন্টে কী পরিমাণে ম্যাক্সিমামের চার্জ করা হয়। সামনে গিয়ে 500 টোকন যেহেতু হয়ে গেছে, এই জন্য যে ভেস্ট কিনে নেওয়ার চেষ্টা করছি। ভেস্টটা কিনে নিলাম। এবার গিয়ে ওর পিছনে চলে যাচ্ছি আমরা। এখানে একটু পরে দেখুন ফাইট হয়, আমাকে হঠাৎ করে এসে মারতে শুরু করে। তারপর তো বাকিটুকু তোমরাই দেখো। তারপর এখানে বসেছিলাম, আমি বসে থাকতে দেখতেছিলাম কোনো এনিমি আমার আশেপাশে আছে নাকি। এই যে হঠাৎ করে আমাকে ড্রাগন ফিস মারে, ড্যামেজ করে দেয় এবং আরেকটা গ্রেনেড মারতেছিল। গ্রেনেডের সাউন্ড আমি ফুস্টে পেয়ে যাই, এই জন্য অস্কার আমি সরাসরি রাশ করে দিই। ম্যাক্সিমাম একটা চাপ দিই, পরে নেরো মারে চাপ দিয়ে দিই, ও পরে মারা যায়। মারা গিয়ে পরে এখানে লুট করতে বসছিলাম। আমার কাছে নেরো এখনও আছে, এই জন্য নেরো ফাটানোর জন্য চেষ্টা করছিলাম। লুট করতে বসছি। লুট করতে ওই যে একটা এনিমি আসতেছে, আমাকে ড্যামেজ করেছে, আমি বুঝতে পারছি। এই জন্য যে ঘুরে একটা ডজ দিয়ে একটা করে মেরে দিলাম। এখানে লুট করছি। লুট করতে সামনে এগিয়ে যাই। এখন আর একটু লুট করে এমন যত সব লাগবে নিয়ে নিই এবং টিম বুস্টার খুলে নিই। ভেস্টটা রিপেয়ার করে নিই আর এই ভেস্টটা মেরে দিলাম। এবার সামনে যাচ্ছি, সামনে চলে যাব ফাইট করার উদ্দেশ্যে। এখানে ঘুরে সামনে এখন যাব। এখানে টোরেট আছে, আমি মনে করছি এখানে আরও এনিমি আছে, এই জন্য এই টোরেটটা এখানে নিয়ে এখানে বসাই দিলাম, যাতে এনিমি আসলে ড্যামেজকে আমি বুঝতে পারি। এই জন্য আবার হিলিং ড্রোনটা নিয়ে নিলাম। আর নিচে রিপেয়ার কিট ভাই লাগবে ভাই, ফাইটের সময় রিপেয়ার কিট মারতে হয়। ভেস্ট না থাকলে ফাইটের সময় কেউ ভাই জিততে পারবে না। এই জন্য সামনে যাচ্ছি আমরা, সামনে চলে যাচ্ছি। যেতে এখানে একটু কাট করে চলে আসলাম আমরা এখানে জোনের এখানে। সামনে এই ঘরের এখানে একটা এনিমি ছিল, আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, পরে একটুর জন্য বেঁচে যাই। এই দেখেন, আমি ভাবছিলাম যে এই পাশে কোনো এনিমি আছে নাকি, আর ওই দেখেন ভাই ফুল ড্যামেজ। আরও ভাই কি গুলাল ফাটানো ভাই, কি সব মারতেছিল ভাই। সাথে আমি একটা সুপার মার্কেট খেললাম, আমার দিকে রাশ করতেছে। আমিও মারার জন্য একদম রেডি হয়ে গেছি। এখানে একটি হিলিং ড্রোন মেরে দিলাম। মেরে দেওয়ার পর দেখে যে ও ভাই গুলাল মেরে রাশ করছে ভাই। সাথে অস্কার মারে, ওই অস্কার মারছে, আমি অস্কার মারছি ভাই। হিলিং ড্রোনের দিকে আমার একটা প্লাস পয়েন্টে আমি একটা শেষ ভালো পাচ্ছি। এখানে হেডশট মারে ভাই রে ভাই, আমার হেলথ কী করছে দেখেন ভাই, মাত্র 6 HP-তে নিয়ে চলে আসছে। তারপর সাথে আমি একটা সুপার মার্কেট খেললাম এবং দেখে নিচ্ছি এর কাছে কী আছে। এখানে কিছু সুপার ইনহেলার ছিল আর ট্রোনা ছিল। সুপার ইনহেলার নিয়ে চলে এলাম। এখানে বসে কিছুক্ষণ হোল্ড করেছি, আমি হোল্ড করে সামনে চলে যাচ্ছি। ভিডিও একটু স্পিড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সামনে গিয়ে দেখলাম যে একটা এনিমি, যে ড্রোনে ধরা পড়েছে একটা এনিমি। আমি স্পট করে ফেলছি, কিন্তু এনিমি এখনো স্পট করেছি কিনা জানি না। যাচ্ছি সামনে গিয়ে, ওই যে আর্সেনালের ভিতরে এনিমিটা আছে। আর্সেনালের ভিতরে আমি কভারে যাচ্ছি। সামনে একটু বসে একটু দেখলাম কোথায় আগে আছে। সামনে একটা গুলাল মারলাম, আমি স্পট করে বলছি ভিতরে আছে। ভিতর থেকে বাড়াবে এখনই, ওই যে ভিতর থেকে বাড়াবো। ওরে ভাই একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছি। ওই ভাই ধান্দায় পড়ে গেছে, আমি হ্যাকার কি হ্যাকার না। এবং মেরে জোন কভার করতে সামনে দিকে যে আবার ফুল ড্যামেজ করে দিয়েছে আমাকে দূরের থেকে। পরে সাথে একটা সুপার মেডিকেট মেরে দিলাম ওকে। পরে আমি ড্যামেজ করার চেষ্টা করলাম, তো ওই কভারে চলে গেছে। পরে ওর হাত থেকে বাঁচার জন্য আমি ঘুরে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছি জোনে, নাহলে ওদিক থেকে মেরে দিবে শিওর। এই জন্য ঘুরে যাচ্ছি এদিক দিয়ে জোনে, অস্কার মেরে যাচ্ছি। সামনে যে টাওয়ারটার পিছে হোল্ড করবো গিয়ে, এই যে টাওয়ারের পিছে এসে বলছি, এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করি।
হোল্ড করে 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 নিচে আরেকটা এনিমি আছে, ড্রোনে ধরা পড়ছে, ওকে মারতে গিয়ে থার্ড পার্টি শিকার বলছে। সেলুন ঘরে আরেকটা এনিমি বসে আছে, এই জন্য বাড়াচ্ছে না। ওই যে নিচে একটা এনিমি আছে, পরে হোল্ড করে জোনে চলে আসে, পরে এদিক দিয়ে উপরে পিকের সাইডে চলে যাই আমি উপরে। এবার এখানেও অনেকক্ষণ হোল্ড করি, কিন্তু কোনো এনিমি পাই না। পরে আবার জোন চলে আসে, আবার পিকের উপরে চলে যাই, পাথরের উপরে তো দেখি যে কোনো এনিমি টেনিমি আসে নাকি। পরে আবার ঢুকে এখানে চলে আসি, কয়েনটা খাই, খেয়ে দেখি কোনো এনিমি টেনিমি আসে নাকি। পরে দেখি যে কোনো নাই, পরে আবার পিছিয়ে চলে করতে করতে টপ 10 হয়ে গেছে। পরে পিছিয়ে গিয়ে বসছিলাম, অনেকক্ষণ হোল্ড করছি, এখানে বসতে এখানে হোল্ড করছি, দেখছি আশেপাশে দেখি কোনো এনিমি আসে নাকি। হোল্ড করছি এখানে আশপাশে, যখন তখন এনিমি চলে আসতে পারে, যেন অনেকক্ষণ ধরে হোল্ড করি টপ 5-এর আশায়। করতে 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 জোনের দিক দিয়ে চলে আসতে একটু সামনে চলে আসি এখানে হোল্ড করে ভাবছিলাম এখানে একটা গুলাল মারবো, গুলাল মারলে না পরে আর মারে নেই, যেমন লোকেশন দেখতে পারবে। এই জন্য পরে এখানে একটা টোরেট বসিয়ে দিই, যাতে এনিমি আসলাম বুঝতে পারি, ড্যামেজ খায় না। আর একটু এই করতে করতে আমাদের টপ 5 হয়ে গেছে, তার মানে আলাদা প্রাইস ফুল পেয়ে গেছি আমরা। আর একটু কিছুক্ষণ হোল্ড করি এখানে, আমি হোল্ড করার পরে এখানেও জোন চলে আসে, পরে সামনে চলে যাই আমি এদিক দিয়ে। সামনে নিচে ভাই কি যে ফাইট হচ্ছিল ভাই, এখানে খুব বড় ফাইট হচ্ছিল। একটা এনিমিকে ভাই ফুল ড্যামেজ করে দিচ্ছে, পিস থেকে ভাই থার্ড পার্টি ভাই আমাকে ফুল ড্যামেজ করে দেয়। বাট সাথে সাথে আমি একটা সুপার মেডিকেট মেরে নিই, হাতে আছে গুলাল ফাটানো মেশিন, কি জানি RG50 মনে হয়। পরে এটা নিচে দেখছি উপরে দেখছি ভাই এমন ড্যামেজ দিছি, পরে নিচে একটা আমার গেল না, জোনও আসছে ভাই কি করব। পরে গুলাল মারতে মারতে যাচ্ছে, যার জন্য কেউ মারতে না পারে। আর এখানে ভাই এমন একটা প্লেয়ারকে এত ড্যামেজ দিই, তাও ভাই কিলটা পাইলাম না। এখানে একটা এনিমি বাড়ায়, ওই যে ভাই কত ড্যামেজ দেয়, আর ভাই ও রে ভাই কিল চুরি করে নিয়েছে রে ভাই। আমার এত গুলি মারলাম আর একটা গুলি মারে কিল চুরি করে নিল। RG50 মেরে 48 ড্যামেজ দিলাম। নিচেও একটা এনিমি, এই পাশেও একটা এনিমি, কাকে ছুঁয়ে কাকে মারবো ভাবছে না। পরে একে মারলাম, পরে একটা গ্রেনেড মারার চিন্তা ভাবনা করলাম, গ্রেনেড কুক করে মারলাম, আর এখানে 71 ড্যামেজ দিল। পরে আরেকটা মারলাম, এটাতে কোনো ড্যামেজই দিল না। পরে দেখলাম যে এনিমিটা ওই পাশে চলে গেছে, ওই যে ওই পাশে চলে গেল। আরেকটা গ্রেনেড মারলাম, আর একটুর জন্য ভাই এলিমিনেট হলো, যে গ্লোয়ালটা মেরে দিল, আর 1 সেকেন্ড আগে মারলেই হয়তো বা এলিমিনেট হয়ে যেত। ওরা পিস থেকে আবার কোনো আরেকটা এনিমি চলে আসে, আর ওই পাশ থেকেও ড্যামেজ দিচ্ছে। আর ভাই এখানে একটা মজার কাহিনী কি, যে প্যাক করে নিছে, প্যাক করে নেওয়ার পর ভাই জোনে এলিমিনেট হয়ে যায়, ভাই জোনে আমার কিলটা দেওয়া দেয়, 5 কিল হয়ে গেছে আমার। সামনে আর একটা এনিমি আছে টপ 2 অ্যান্ড সিঙ্গেল ফাইট, এখানে গুলোও শেষ হয়ে যায় আমার, লাস্টে একটা গুলো আছে, এবার গেলাম একটা মারলাম জোনে, আর কত ড্যামেজ খেলছে মারলাম, আর একটা মেরে দিল। তা ম্যাচ এখানে শেষ হয়ে গেল। এখন দেখা যাক হিসাব করে আমি এক ম্যাচে 100 টাকা পারছি নাকি। 5 কিল করেছিলাম, 5 কিলে 5×6 = 30 টাকা, আর এবং টপ 2 হওয়ার কারণে পজিশন পয়েন্ট থেকে 40 টাকা পেয়েছি, এনে 70 টাকা হলো, কিন্তু 100 টাকা হলো না। তো কোনো ব্যাপার না, 100 টাকার কাছাকাছি তো গিয়েছে, 70 টাকা তো হয়েছে। এবার এরকম ভিডিও আপনারা চান নাকি বলবেন, তাহলে পরের বার থেকে এরকম কন্টেন্ট নিয়ে আসবো, সোলো টুর্নামেন্টের কন্টেন্ট। এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন বাই, টাটা, বাই বাই।